স্বামী কখনোই আপন হয় না। আমার স্বামীও বহু বউ বউ করছে আমরা দুইজন যখন একা থাকতাম। এখন যখন তার বাড়ির লোক আমাদের সাথে এসে থাকা শুরু করলো, তখন তার মনে আমার জন্য দয়া মায়ায় হারিয়ে গেল। একটা ঘটনা বলি, আমি ভীষণ অসুস্থ। একটু হাঁটাচলা করলে, কাজ করলে, আগুনের কাছে গেলে শ্বাসকষ্ট উঠে অজ্ঞান হয়ে যায়, দম আটকে যায়। আমার অনেক সমস্যা আছে, হার্ট, অ্যালার্জি থেকে রক্তের সমস্যা। মাঝে মাঝেই দম আটকে অজ্ঞান হয়ে যায়। ২৬ দিন হলো আজ আমি বিছানা থেকে উঠতে পারি না। সারাদিন আমি তেমন রান্না করতে পারি না, প্রতিদিন অসুস্থতার জন্য। স্বামী রান্না করতে দেয় না, খেয়াল রাখে অনেক। সে নিজেই রান্না করত, আমি বসে মাঝে মধ্যে তরকারি কেটে দিতাম। এখন স্বামী পরিবারের লোক আসছে, কয়েক মাস থাকবে। আমি স্বামীকে বললাম, একটা কাজের লোক রাখো প্লিজ, কারণ তুমি তো জানোই আমি অসুস্থ, তেমন রান্না ঘরে যেতে পারি না। তাদের সামনে তুমি রান্না করলে খারাপ দেখায়, কয়েকটা মাসই তো প্লিজ। এখন এটা তার কাছে লস প্রজেক্ট লাগছে। বলে, তুমিও একটু সব কিছু একা করো, চেষ্টা করলেই পারবে। ডক্টর তো কত কিছুই বলে, তাই বলে সব মানতে হবে? একটু রান্না, ঘর পরিষ্কার, এসবই তো। আর আমার এই স্বামী যখন পরিবারে আমরা একা থাকায়, সে আমাকে কাজ করতেই দিত না। চিন্তা করতো আমি অসুস্থ হয়ে যাব। এখন সেই স্বামী নিজের পরিবারের আশায় বউয়ের অসুস্থতার কথা মনেই নেই। সে চায় আমি এই শরীরে রান্না করি, সব কাজ করি না, তাহলে তার টাকা বেঁচে যায়। তার কিন্তু সামর্থ্য আছে অন্তত ১ মাসের জন্য একজন কাজের মানুষ রাখার, কিন্তু সে মন থেকে রাখতে চায় না। হয়তো রাখবে এজন্য যে আমি বলেছি আমি কিভাবে এসব করব অসুস্থ শরীর নিয়ে। শরীর তো আমার অনেক খারাপ, তুমি আমাকে বাবার বাড়ি রেখে আসো। মানুষ কখন বদলে যায় তা বলা মুশকিল। ভাবছি স্বামীর মন রক্ষায় কাজগুলো আমিই করব। শরীরে খেয়াল রাখবো না, আরও অসুস্থ হব, তবে স্বামী তো খুশি হবে। কিন্তু আমার মনের মধ্যে একটা বড় কষ্ট থেকেই যাবে যে যে স্বামী আমার অসুস্থতার খেয়াল সব সময় রাখছে, সে স্বামী নিজের রক্তের মানুষগুলোকে পেয়ে বউয়ের অসুস্থতার পরোয়াই করলো না। অর্থাৎ পরিবারকে আজীবন পেলে বউকে সে পরোয়া করব না। স্বামী ততক্ষণই আপন যতক্ষণ তার বাড়ির লোক তার সাথে নেই। কথা খারাপ লাগলেও সত্য, একটি মেয়েই বুঝবে এই কষ্টগুলো, জীবনের সত্য ঘটনা। কথাগুলো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এরকম ঘটনা কিন্তু অনেক স্বামীর বাড়িতেই হচ্ছে, আপন মানুষ পেলে বউয়ের পরোয়া করে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।